শুরু করছি 27 জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আমি মূলত প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করি এবং প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করি। তো যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর যদি গোচর ফল শুভ থাকে এবং নাক্ষত্রিক ফলটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে কিছু বাধা বিঘ্নতা হয়তো আসবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কাজই একটা সফলতার আশা করা যায়। গত ভিডিওতে আমি 26 জুন টু 28 জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম আছে আমি আলোচনা করেছি। আজকে বলে দেবো যে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে, এবং যে নাক্ষত্রিক ফলাফলটা আমি বলার চেষ্টা করি। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু শুরু হবে 27 জুন দুপুর 1:57 থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 28 জুন দুপুর 12:20 পর্যন্ত। অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 27 জুন দুপুর 1:57 থেকে 28 জুন দুপুর 12:20 মধ্যে। এছাড়াও আমি ভিডিও শেষে আমি অবশ্যই বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, অশুভ সময় আছে এবং প্রতিকারটা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, কর্মক্ষেত্রেও খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি। সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা বা কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা বা কোনো চুক্তিতে না যাওয়া, এবং এর সাথে বলবো কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে যাওয়া উচিত। তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা খুব একটা কিন্তু ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো কার্যই বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়ের মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে।
ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। একটা ঝামেলা বিবাদ বা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কৃত্তিকা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা তৈরি হবে বা পরিশ্রম বৃদ্ধি পাবে বা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার নাক্ষত্রিক সাপোর্টটা একটু কেমন আছে সেটাই বলার চেষ্টা করব। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়ের মধ্যে যে কাজই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কৃত্তিকা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে ধরবার চেষ্টা করবেন। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই ওই সময়ের মধ্যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা বা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু বাধাবিঘ্নতা আসবে। ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে।
তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কার্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর্দ্রা নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বলবো যে সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে অথবা মাঝের দিকে কিছু হয়তো সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও তাই, খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, বা কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনেও খুব সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু কর্কট রাশির জন্য বলেছি গত ভিডিওতে যে গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকু বলা যায় একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাকসেসের যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন, তবে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তাও ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে।
সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে বা কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তা সত্ত্বেও শুভ বলা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যে ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে, মানে না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কোনো কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। এই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন বা লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো কার্য বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টার দ্বারা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন, বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন, দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু ডিস্টার্ব বা বাধাবিঘ্নতা চলে আসছে। এমনও হতে পারে কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না। ওই সময়টুকুর মধ্যে বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা বিষয় থেকেই হোক না কেন, খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য হয়তো সফলতার দিকে এগোচ্ছে, ওই সময়টুকুর মধ্যে ধরার চেষ্টা করবেন, কিন্তু কার্যটা সফল নাও হতে পারে। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে, যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো সময় মতন হয়ে উঠতে নাও পারে।
ওই সময়টুকুর মধ্যে একটু ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাটের কিন্তু একটা যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন ওই সময়টুকুর মধ্যে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সাকসেস না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ আরম্ভ না করা, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসছে বা সমস্যা আসছে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, বা বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজে হাত দেওয়া বলুন বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত দেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। ওইগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে বা সমস্যা আসতে পারে, এবং বলবো ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ নেই, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যেহেতু গোচর ফল শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার আশা করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূরণ হয়ে যেতে পারে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা চোট আঘাত থেকে একটু সাবধান থাকতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু বাধা বিঘ্নতাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নেই, বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রেও বলবো বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিঘ্নতা চলে আসবে। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য বলবো গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকু বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো বিশাখা নক্ষত্রের পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকুর মধ্যে শুভ রয়েছে। বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এখানেও বলবো ওই সময়টুকুর মধ্যে কিছু বাধা বিঘ্নতা হয়তো আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও একটা সফলতার জায়গা লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পাবে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো ওই সময়টুকুর মধ্যে বলবো সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে ওই সময়টুকুর মধ্যে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কোনো কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কোনো না কোনো দিক থেকে কোনো শুভ যোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও ওই সময়ের মধ্যে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে কার্য সফল নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যায়। যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ওই সময়টুকুর মধ্যে বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ কিন্তু রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গায় বা দাম্পত্য সুখের জায়গাটা, এই তিনটে জায়গা কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, সমস্যা বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু ওই সময়টুকু শুভ নেই। তাই বলবো ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ওই সময়টুকুর মধ্যে বলবো ঝামেলা বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ একটা কলহ বিবাদের যোগ রয়েছে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা বিষয় থেকে হোক না কেন খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও কিছুটা সাবধানতার প্রয়োজন। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা হয়তো আসতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কার্য সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো নতুন কোনো কার্য বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও ওই সময়ের মধ্যে হাত না দেওয়াই ভালো। দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে বা সমস্যা আসতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা গোল্ডেন কালার হতে পারে বা ইয়েলো রংটা হতে পারে। এই তিনটে কালারে যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা বলবো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তা সত্ত্বেও এই তিনটে ক্ষেত্রের জায়গা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে বলবো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক,
তাতেও হাত না দেওয়াই ভালো। দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময়ের মধ্যে নাও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে ওই সময়টুকুর মধ্যে একটা সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু চিন্তা বৃদ্ধি বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। তাই বলা যায় দিনটা বা ওই সময়টুকু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া বলুন, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বলুন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বলুন, বা কোনো কারণে মানসিক কিছু চিন্তা বৃদ্ধি বলুন, বা উৎকণ্ঠা, উদ্বেগ বা মানসিক টেনশন বৃদ্ধি পাওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু বাধাবিঘ্নতা বাড়বে, বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ হয় বলা যায়। ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বলুন, চঞ্চলতা বৃদ্ধি বলুন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বলুন, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বলবো বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই,
কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এখানেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। এমন অনেকেই আছেন যাদের ডেট অফ বার্থ সঠিকভাবে জানা নেই। কারোর হয়তো জন্ম তারিখ জানা আছে, কারোর হয়তো জন্ম মাস জানা আছে, বা কারোর হয়তো জন্ম সালটা জানা আছে, বা এমনও হতে পারে ডেট অফ বার্থটা পুরো জানা আছে কিন্তু জন্ম সময়টা জানা নেই। আবার এমন অনেক ব্যক্তি আছেন যাদের ডেট অফ বার্থ পুরোপুরি জানা আছে, জন্ম সময়ও জানা আছে। তো আমি সকলের জন্যই বলছি, আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন আসে। যেমন ধরুন, চাকরিটা হবে কি হবে না, তারপরে ধরুন আমি একটা জমি কিনতে চাইছি, সেটা হবে কি হবে না, কারোর কাছে আমি কিছু টাকা পাই, সেই টাকাটা আমি পাবো কি পাবো না, আমি একটা ফ্ল্যাট বা গাড়ি বা বাড়ি আমি নিতে চাই, সেটা আমি পাবো কি না, ডিভোর্সটা হবে কি না, বা আমি একটা ইন্টারভিউতে যাচ্ছি, ইন্টারভিউতে সফলতা পাবো কি না, আমার একটা মামলা চলছে, সেই মামলায় আমি জয় পাবো কি না, একটা লোনের চেষ্টা করছি, লোনটা পাবো কি না। এরকম অনেক প্রশ্ন আমাদের মনে আসে। শত্রু চিন্তা থাকে, তারপরে ধরুন শত্রুতার অবসান হবে কি না, বা রোগ ব্যাধিতে কেউ ভুগছেন, রোগ মুক্তি হবে কি না, এরকম অনেক প্রশ্ন। বা কেউ অভিনয় জগতে আছেন, অভিনয়টা হবে কি না, কিছু টাকা প্রাপ্তি হবে কি না, বা কোনো শুভ যোগাযোগ আসবে কি না, ব্যবসায় উন্নতি হবে কি হবে না, এরকম অনেক প্রশ্ন মানুষের মধ্যে থাকে। বিদেশ যাত্রা হবে কি হবে না, বিদেশে কি আমার সেটেলমেন্ট হবে, বিদেশে কি আমি নাগরিকত্ব পাবো, বা কেউ হয়তো আইনগত সমস্যায় জড়িয়ে পড়েছেন, সেখান থেকে জামিন পাবো কি। তো এই যে প্রশ্নগুলো আমাদের মনে আসে, তার জন্যই আমি চিন্তা করলাম, অনেকেই আমার কাছে নাম্বার চেয়েছেন। আমি মাঝে একটি নাম্বার দিয়েছিলাম, কোনো একটি কারণবশত সেই নাম্বারটা আমি দিতে পারছি না, ফলে আমি একটা নতুন নাম্বার আপনাদের কাছে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এরকম যদি কোনো প্রশ্ন যদি আসে, তাহলে কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি। ঠিক যখনই আপনার মনে কোনো প্রশ্ন আসবে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ের উপরে, তখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে সময় আপনার মনে এই প্রশ্নটা এসছে সেই সময়টা অবশ্যই লিখে পাঠাবেন, এবং যে তারিখে আপনার মনে এই প্রশ্নটা এসছে সেই তারিখটাও লিখে পাঠাবেন, এবং পুরো ডেটটা আর কি, ধরুন আজকে একটা তারিখ থাকে বা কালকে একটা তারিখ বা অমুক দিনে আপনার বা অমুক ডেটে আপনার প্রশ্নটা মনের মধ্যে এসছিল, সেই তারিখটা অবশ্যই পাঠাবেন, সেই মাসটাও পাঠাবেন, এবং কোন সময় আপনার মনে এই প্রশ্নটা এসছিল সেই সেই সময়টা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এবং তার সাথে 1 থেকে 249-এর মধ্যে একটি নাম্বার পাঠাবেন। এখানে আরেকটা কথা বলে রাখছি, যদি নিজের সম্বন্ধে প্রশ্ন হয় তো ঠিক আছে। অনেক সময় হয় যে ধরুন কোনো পিতামাতার কোনো সন্তানের বিয়েতে খুব বাধা পড়ছে, বিয়েটা হবে কি না। এখন সেটাও আমাকে একটু মানে জানিয়ে দেবেন, যে সন্তানের কথা বলছেন সেই সন্তান কি আপনার বড় সন্তান, না মেজো, না সেজো, না ছোট সন্তান, সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন। আবার অনেক সময় হয় যে মেয়ে হোক ছেলে হোক, সেটা প্রথম সন্তান না দ্বিতীয় সন্তান না তৃতীয় সন্তান বা চতুর্থ সন্তান, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, এবং 1 থেকে 249-এর মধ্যে নাম্বার অবশ্যই একটা পাঠাবেন। আমি হ্যাঁ এবং না এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব। ধরুন দেখা গেল অর্থটা পাবেন কি না, এটা আমি হ্যাঁ এবং না এর মধ্যে আমি ক্যালকুলেশন করে অবশ্যই জানিয়ে দেব, এবং যে নাম্বারটি আপনি পাঠাবেন সেই নাম্বারের ভ্যালু থাকবে কিন্তু 27 দিন পর্যন্ত। তাই এখানে চিন্তার কোনো কারণ নেই।
আর আপনি যে স্থান থেকে আপনার প্রশ্নটা জানাচ্ছেন সেই স্থানটা অবশ্যই উল্লেখ করবেন। এখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে ধরুন কেউ প্রশ্ন করলেন, আমি এক জায়গায় টাকাটা দিয়েছি, সেই টাকাটা পাবো কিনা। এবার হয়তো উত্তর আসলো হ্যাঁ। এবারে হয়তো প্রশ্ন আসতে পারে কত দিনের মধ্যে পাবো। সেক্ষেত্রে আমি এখানে একটা কথা বলবো, অবশ্যই কিন্তু সাথে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে বিয়েটা কত দিনের মধ্যে হবে, বা কর্মটা বা আমি একটা চাকরি চেষ্টা করছি, সেই চাকরিটা আমি কত দিনের মধ্যে পাবো, বা আমার কোনো একটা জিনিস হারিয়ে গেছে সেটা আমি কত দিনের মধ্যে পেতে পারি, যদি হ্যাঁ হয় তো সেখানে আবার প্রশ্ন চলে আসছে তাহলে কত দিনের মধ্যে পাবো। এই ক্ষেত্রে একটা কথা বলবো, অবশ্যই কিন্তু আপনার ডেট অফ বার্থটা কিন্তু সাথে পাঠাবেন। যদি আপনাদের এই প্রশ্নটা থাকে যে যদি পাই কত দিনের মধ্যে পাবো, তাহলে কিন্তু অবশ্যই ডেট অফ বার্থটা অবশ্যই পাঠাবেন। এখানে সময়টা জানা থাকলেও ভালো, না জানা থাকলেও কোনো ব্যাপার না। আমি প্রশ্নের উত্তরটা আপনাদের দেব প্রতি মঙ্গলবার এবং বুধবার সন্ধ্যে 7টা থেকে রাত্রির 9টার মধ্যে। এবং এখানে একটা কথা বলে রাখি, এই ক্যালকুলেশন করার জন্য বা এই বিচার জন্য আমি 300 টাকা করে নেব। যদি মনে হয় আমাকে প্রশ্ন পাঠাতে পারেন, আমি স্ক্যানার কোডটা আপনাদের দিয়ে দেব। তো সেখানেই হোয়াটসঅ্যাপে কথা হবে এবং প্রশ্নের উত্তর আমি হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেব। আর যদি কেউ আমার কাছে হরোস্কোপ করাতে চান, তো তার জন্য ফিসটা কত লাগবে সেটাও আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। তো চলে যাচ্ছি আবার মূল বিষয়। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 19 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করার বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়ার। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11টা 8 মিনিট থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে ভোর 4টে 51 থেকে সকাল 6টা 21 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 18 মিনিট থেকে সন্ধে 6টা 46 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 4টে 58 থেকে সকাল 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 39 থেকে দুপুর 3টে পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 40 থেকে রাত্রির 7টা 40 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 39 থেকে রাত্রির 12টা 59 AM পর্যন্ত। অর্থাৎ ইংরাজি মতে ওটা 28শে জুন পড়ে যাবে। এবার অশুভ সময় কখন কখন আছে দেখে নিই। অশুভ সময় রয়েছে সকাল 6টা 38 মিনিট থেকে সকাল 9টা 59 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 4টে 40 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 11টা 39 মিনিট পর্যন্ত। এর সাথে পারলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন পঞ্জিকাটাও, ওই সময়ের মধ্যে কোনো বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবার চলে আসি প্রতিকারের জায়গায়। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু আখের গুড় আর খুব সামান্য একটু কাঁচা হলুদ চিবিয়ে জল খেতে পারেন। গুরুজন ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা বলবো হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় ঠাকুর ঘরে আসন পেতে বসে স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে লক্ষ্মী মা অথবা তারা মা, যদি এর কোনো মূর্তি বা ছবি ঘরে থেকে থাকে, লক্ষ্মী মায়ের চরণে বা তারা মায়ের চরণে দুটো হলুদ ফুল আপনারা দিতে পারেন এবং একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। যাদের সম্ভব হবে আপনারা মা তারার কোনো মন্ত্র জপ করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু হলুদ রঙের মিষ্টি, কমলাভোগ মিষ্টিও হতে পারে, হলুদ রঙের কোনো মিষ্টি বা একটু সুগন্ধি ঘি কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন কোনো মন্দিরে, অথবা কোনো সাধু ব্যক্তিকে আপনারা কিছু দান ধ্যান করতে পারেন, অথবা হলুদ রঙের কোনো বস্ত্র কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। আর এই দিনটা বলবো
যে গুরুজন ব্যক্তি হোক, সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক, তাদের সাথে মধুর আচরণ করা। তাদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। তো এগুলো তো আমি বললাম, যদি আপনাদের মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।